শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি কিন্তু খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজও সকালবেলা উঠেই সামনের দেখো এই পাশের দরজাটাকে খুলে দিয়ে আবার এই পাশের দরজাটাকে দেখো আমি কিন্তু খুলে দিচ্ছি। দরজাটা খুলেই দেখো রাধাকৃষ্ণ আর গণেশের মুখটা কিন্তু আমি দেখে নিয়েছি। আর এখানে একটা লাঠি ছিল, লাঠিটাকে সরিয়ে তারপর দেখো সোজা কিন্তু বাইরে বেরিয়ে পড়লাম। বাইরে দেখে এসে তারপর কালকে কিন্তু ভিজা জামা কাপড়গুলো ছিল, সেগুলো বারান্দায় মেলা ছিল। এখন দেখো সকালবেলা উঠে আমি কিন্তু জামা কাপড়গুলোকে আগে আগে মেলে দিচ্ছি। আর এত তাড়াতাড়ি মেলার কারণ কি বলো তো? না হলে কিন্তু জামা কাপড়গুলো শুকাবে না। আর যা রোদ্দুর দিচ্ছে কদিন, মানে রোদ্দুর তো তেমন করে বেরোচ্ছেই না, সেই জন্যই সকাল সকাল দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর স্নান করে তো আবার পরতে হবে, না হলে তো সেই ভিজেগুলোই পরতে হবে। সেই জন্য কিন্তু উঠেই আগে বারান্দাটা না ঝাড় দিয়ে সোজা আগে জামা কাপড়গুলোকে দেখো তারে কিন্তু মেলে দিচ্ছি। জামা কাপড় মেলে সোজা দেখো বারান্দায় চলে এসেছি। আর এসে দেখো যেসব খালি বোতলগুলো ছিল আমি কিন্তু গামলায় ভরে রেখে দিচ্ছি। আর এই যে এখানে জিনিসপত্র ছড়ানো ছিটানো ছিল, সেই জন্য কিন্তু জিনিসপত্রগুলো আমি দেখো ব্যালকনিতে তুলে রাখলাম। আর নিচে দেখো অনেক কিন্তু কোটো কাটা পড়েছিল, সেগুলোতেও ব্যালকনিতে তুলে রাখলাম। এখন দেখো আমি কিন্তু সুন্দরভাবে বারান্দাটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। বারান্দাটা ঝাড় দিতে ভাবছি যে কালকে তো একটু রোদ্দুর বেরিয়েছিল না, আর আজই কিন্তু তাও একটু রোদ্দুর বেরিয়েছে। যাক, ভালোই হয়েছে, জামা কাপড়গুলো মেলেছে, তাহলে শুকিয়ে যাবে। আর এদিকে দেখো ওই যে কুয়াশার জল কিন্তু দেখো আমাদের টিন বেয়ে বেয়ে বারান্দাটা পুরো কিন্তু ভিজে গেছে। তাও কি করব, এইভাবেই কিন্তু আমাকে দিন কাটাতে হচ্ছে। প্রত্যেক দিন কিন্তু কুয়াশার জল এইভাবেই জানো তো ঘরে আর বারান্দায় পড়ে। একটাই উপায় আছে, তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে কিন্তু আমি তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমার মাথার উপরে চালটা কিন্তু ঠিক করে নিতে পারবো আস্তে আস্তে। আর এদিকে দেখো বারান্দাটা কিন্তু আমার ভালোভাবেই ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর দেখো হাওয়া দিচ্ছে, বারবার ঝাঁট দিচ্ছি, আর বারবার কিন্তু প্লাস্টিকগুলো উড়ে উড়ে এদিকে চলে আসছে। মানে অনেকই কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, সেই জন্যই নোংরাগুলো কিন্তু ঘরে ঢুকে যাচ্ছে। আর দেখো আমার কিন্তু বারান্দাটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। বারান্দাটা ঝাঁট দিয়ে তারপর দেখো আমি কিন্তু সোজা রাস্তাটাকে ঝাঁট দিয়ে দিচ্ছি। বাড়ির সামনে রাস্তাটা ঝাঁট দিয়ে তারপর দেখো আমি কিন্তু চলে আসলাম সোজা উঠানে। আর উঠানে এসে আমি উঠানটাকে কিন্তু ভালোভাবেই পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর দেখো ওই যে আগের দিন ফুল গাছটা কেটে দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু এখনও অনেক পাতা পড়ছে। আর এখানে দেখো পাতাগুলো ছাঁচবো বলে রেখে দিয়েছিলাম, আর কিন্তু চাঁচা হয়নি। আর এদিকে দেখো আমি সুন্দরভাবে কিন্তু গাছের তলার থেকে পাতাগুলোকে কুড়িয়ে নিয়েছি। এখন দেখো ওই যে ঘরের সামনে দিয়ে যেখানটা দিয়ে নামি সেখানটাকেও একটু ভালোভাবে ঝাঁট দিয়ে দিলাম। আর জানো তো বন্ধুরা, এই যে যেখানটা দিয়ে নামি না ওইখানটা একটু মাটি দিতে হবে, না হলে কিন্তু ওঠান আমার অনেকটাই অসুবিধা হয়। আর একটা কথা কি জানো, যখন প্রত্যেক দিন সকালবেলা উঠে আগে গেটটাকে খুলে দিই, বাইরে আসি, দেখি যে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে রং বেরঙের, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর একটা বেশি ভালো লাগে সেটা কি বলো তো, যখন দেখি প্রজাপতিগুলো এসে ফুলে বসে, তখন কিন্তু দেখতে আরোই সুন্দর লাগে, মনটা কিন্তু ভীষণ ভরে যায়। আর এদিকে দেখো আমার কিন্তু অনেকটাই উঠান ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর কিন্তু একটুখানি মাত্র আছে। আর কুয়াশা দেখছো, রোদ্দুর বেরিয়েছে, তারপরেও কিন্তু প্রচণ্ড পরিমাণেই কুয়াশা আছে। জানো তো বন্ধুরা, একটু দেরি করে উঠি, কারণ সকালবেলা উঠলে কিন্তু কুয়াশা পড়ে না প্রচণ্ড পরিমাণে, তখন কিন্তু ঝাঁট দিতে পারি না। ওই কুয়াশাগুলো কিন্তু মাথায় পড়ে, আর মাথায় পড়লে কিন্তু ঠান্ডা লেগে যায়, সেই জন্য কিন্তু একটু দেরি করে উঠি। তারপর দেখো আমি ঝাঁট দিয়ে সোজা কিন্তু ঝাঁটাটাকে ঘরে রেখে আবার ওই যে ঝাঁটার কাঠিগুলো চেঁচেছিলাম সেগুলোকে নিয়ে আমি দেখো এখন কিন্তু রোদ্দুরে মেলে দিচ্ছি। অনেকটাই কিন্তু কাঠিগুলো শুকিয়ে গেছে, আর একটু শুকালে তারপরে কিন্তু আমি নতুন একটা ঝাঁটা বাঁধতে পারবো।
আমি যখন ঝাঁটা বাঁধবো তখন কিন্তু তোমাদের অবশ্যই দেখাবো। তারপর দেখো সব কাজ সেরে আমি কিন্তু সোজা চলে আসলাম গাছে জল দিতে। আর আজকে কি বলো তো, রোদের জোরটা একটু কম আছে, সেই জন্য কিন্তু একটু বেলা করে দেখো সব গাছে জল দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু বিকালবেলা আর গাছে জল দেবো না, স্নান করার আগেই জল দিয়ে দিচ্ছি। আর এই দেখো এদিকে কিন্তু সব ফুল গাছে জল দেওয়া হয়ে গেছে, তারপরে এপাশেও কিন্তু জল দেওয়া হয়ে গেছে। আর এতটা পরিমাণে জল দিয়েছি, আর কিন্তু দুদিন জল দেওয়া লাগবে না। আর প্রত্যেক দিন কিন্তু জল দিতে ভালোও লাগে না, অনেকটা কষ্ট হয়ে যায়, সেই জন্য আজকে দিয়ে দিলাম। আর এক দিদিভাই বলেছিল না যে গাছগুলো উঠলে দেখাবে, আগের দিন তো দেখিয়েছিলাম ওঠেনি। আর এই দেখো আজকে কিন্তু গাছগুলো বেরিয়ে গেছে, দুটোতে কিন্তু গাছ বেরিয়েছে। তারপর সোজা দেখো স্নান টান করে চলে আসলাম রান্না করতে। আর এসেই দেখো আমি রান্না চাপিয়ে দিয়েছি। আর এখানে আজকে রান্না করছি কাঁচা টমেটো দিয়ে, আলু দিয়ে আর মাছ দিয়ে তরকারি করব। আর এই দেখো এই পাশে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, সবে সবে বসালাম তো এখনো জলটা গরম হয়নি। আর এদিকে দেখো আমার কিন্তু তরকারিটা ভালোভাবেই ফুটে গেছে। কারণ কি বলো তো বন্ধুরা, এই পাশে উনানটায় মানে যে এদিকে কড়াই চাপানো রয়েছে এখানে কিন্তু তাড়াতাড়ি জাল লাগে, আর যে পাশে হাঁড়ি বসানো আছে ও পাশে আস্তে আস্তে জাল লাগে, সেই জন্যই কিন্তু তরকারিটা আগে ফুটে গেছে। আর এদিকে ভাতটাও কিন্তু হচ্ছে, আর প্রচণ্ড পরিমাণেই কিন্তু পাটকাঠি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। তারপর তরকারিটা নামিয়ে আমি দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি একটু নাড়াচাড়া করে এখন দেখো মাছগুলো দিয়ে নিচ্ছি। মাছগুলোকে আগে ভেজে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। আর এই দেখো মাছগুলো কিন্তু আমার এক পিঠটা ভাজা হয়ে গেছে, তারপর আর এক পিঠ উল্টে দিয়ে দেখো মাছগুলোকে ভেজে নিয়েছি। আর এখন কিন্তু সর্ষে দিয়ে দিয়েছি, সর্ষে দেওয়ার পর একটু ভালোভাবেই নাড়াচাড়া করে নিয়ে তারপর যে তরকারিটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে দেখো দিয়ে কিন্তু মাছ দিয়ে আমি ভালোভাবেই ঘুটে দিচ্ছি। তরকারিটা দেখো আমার কিন্তু হয়ে গেছে, আর ভাতটাও হয়ে গেছে, ভাতটাকে কিন্তু নামিয়ে নিয়েছি, আর তরকারিটাকেও কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর এই দেখো গামলা কিন্তু রয়েছে তরকারি, আর এই সাইডে রয়েছে আলু আর মাংস কেটে রেখেছিলাম। আর এটা কিসের মাংস আজকে তোমরাই আমাকে কমেন্ট করে বলো। আর দেখো পেঁয়াজও কেটে রেখেছি, এদিকে মশলাও কিন্তু করে রেখেছি। আর এদিকে দেখো কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি মাংসটা রান্না করার জন্য। তারপর কড়াইয়ে দেখো তেলটা ভালোভাবে গরম হলে আমি কিন্তু এখন দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে তারপর কিন্তু মশলাগুলোকে কষিয়ে নেব। সব মশলাগুলো আমি দেখো একসাথে দিয়ে দিয়েছি, আর এখন কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে মশলাটা কষিয়ে কেটে রাখা দেখো আলু আর মাংসগুলো কিন্তু একসাথেই দিয়ে নিচ্ছি। আগে কিন্তু আলুগুলো ভেজে নিই, আর আজকে ভাবলাম আলুগুলো একসাথেই দিয়ে দিই। আর এদিকে দেখো ভালোভাবে কিন্তু মশলার সাথে মাংসটাকে নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন দেখো মশলাটা আর মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। তারপর কষানো হয়ে গেলে আমি কিন্তু মাংসতে জল দিয়ে দেবো। আর এই দেখো ভালোভাবেই কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে, সাইড দিয়ে কেমন তেলও কিন্তু বেরোচ্ছে। তারপর দেখো কষানো হয়ে গেলে আমি কিন্তু দিয়ে দিলাম জল, আর জল দিয়ে ভালোভাবে ফুটলেই তারপর কিন্তু আমি মাংসটাকে নামিয়ে রাখবো। মাংসটা আমার কিন্তু ভালোভাবে ফুটে গেছে, এখন দেখো আমি কিন্তু গরম মশলা দিয়ে দিয়েছি। আর গরম মশলা দিয়ে আমি কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়েছি। মাংসটাকে নামিয়ে তারপরে দেখো বর পুঁটি মাছ এনে দেওয়ার পরে আমি পুঁটি মাছগুলোকে কেটে বেছে একবার কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর দেখো এই পুঁটি মাছটা কত বড় দেখছো, এর আগে কিন্তু ছোট ছোট পুঁটি মাছ ধরতো কিংবা আমিও ধরেছি, কিন্তু এত বড় পুঁটি আজকে প্রথমেই কিন্তু পেয়েছে। আর এদিকে দেখো পুঁটি মাছ ভাজার জন্য আমি কিন্তু তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন দেখো আমি কিন্তু পুঁটি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। পুঁটি মাছগুলো দেওয়ার পর দেখো আমি কিন্তু সাইডে সরিয়ে দিচ্ছিলাম। আর যদি কড়াই ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু পুঁটি মাছ ভেঙে যাবে। আমার কিন্তু এইসব ছোট ছোট মাছ ভাজতে খুবই ভয় করে, কারণ কী বলতো বেশিরভাগ মাছটাই কিন্তু আমার ভেঙে যায়। আর এদিকে দেখো পুঁটি মাছটা দেখো, যে বড় পুঁটি মাছটা ছিল সেটা কিন্তু মধ্যিখানেই পড়েছে। আর এই দেখো আমার কিন্তু পুঁটি মাছগুলোকে ভাজা হয়ে গেছে।
পুঁটি মাছগুলো ভেজে কিন্তু আমি তুলে রেখেছি। আর এই দেখো আজকে কী কী রান্না করেছি, টমেটো দিয়ে, আলু দিয়ে, চ্যাং মাছ দিয়ে, কই মাছ দিয়ে পুঁটি মাছের তরকারি। আর এদিকে ছিল মাংস, আগেই বললাম কিসের মাংস সেটা আমি বলবো না, তোমরাই বলবে। আর এদিকে দেখো পুঁটি মাছ অল্প কটা ভেজে রেখে দিয়েছিলাম। আর এই সাইডে দেখো রয়েছে হচ্ছে ভাত। তারপর সোজা বাইরে বেরিয়ে ভাবলাম যে আর কি করব, কোনো তো কাজ নেই, তোমাদের সাথে ফুল গাছগুলো শেয়ার করি। তাই দেখো আগে যেটা দেখলে, তারপর এই ফুলটা, আর এই যে এই ফুলটা, এই তিনটে ফুল আমার কাছে কিন্তু খুব বেশি ভালো লাগে। এই গোলাপ ফুলটাও কিন্তু ভালো লাগে। তোমাদের সবচেয়ে কোন ফুলটা ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। সব ফুলই সুন্দর জানি, কিন্তু একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে না, সবারই কিন্তু একটা পছন্দ অপছন্দ আছে। আর এদিকে দেখো কাগজ ফুলটা তো দেখলেই, তারপরে দেখো ছোট ছোট চন্দ্রমল্লিকা। এই ফুলটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর, ছোট্ট ছোট্ট ফোটে, আর লাল হলুদের মধ্যে তো ভীষণ ভালো লাগে। তারপরে সোজা চলে আসলাম ব্যালকনিতে। ব্যালকনিতে যেসব গাছগুলো লাগিয়েছি সেই সব গাছগুলোও তোমাদের সাথে একটু শেয়ার করতে আসলাম। আর এই দেখো এই ফুলটা সাদা রঙের ফুটেছে, কিন্তু নামটা আমি জানি না। আর এদিকে দেখো সাদা আর গোলাপি গোলাপি রঙের, কিন্তু এই ফুলগুলোর নাম কি তোমরা জানলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো এখন আর বেশি বকবক করবো না, তোমরা ফুল গাছগুলো দেখতে লাগো, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। সব ফুল গাছগুলো তো তোমরা দেখলে, আরও ফুল গাছ আছে কিন্তু এখনো পর্যন্ত ফুল ফোটেনি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।